নমস্কার, আমাদের আজকের আলোচনার বিষয় সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। সার্ভাইকাল ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটি ভাইরাসের ইনফেকশন থেকে হয়, কমনলি 16 এবং 18 স্ট্রেন। এটি কাদের হয়? যে কোনো বয়সী মহিলাদের যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের হতে পারে। তাদের ক্ষেত্রে এটির চান্স আরও বেশি হওয়ার, যাদের মাল্টিপল সেক্স পার্টনার রয়েছে, যাদের খুব অল্প বয়সে সেক্সুয়াল অ্যাক্টিভিটি স্টার্ট করেছেন, যাদের অনেকগুলো ডেলিভারি খুব কম ইন্টারভ্যালে হয়েছে এবং যাদের স্মোকিংয়ের হ্যাবিট রয়েছে। এটি কিভাবে হয়? ট্রান্সমিশন, ক্লোজ স্কিন কন্ট্যাক্ট এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে। এছাড়া গর্ভস্থ মায়ের থেকে বাচ্চার হতে পারে, যেটা নন সেক্সুয়াল রুট বলি আমরা। এই ভ্যাকসিনের শিডিউল নিয়ে এবার আলোচনা করছি। 9 to 26 ইয়ার্স অবধি এই ভ্যাকসিনটি আমরা দিই। 9 to 14 ইয়ার্স অবধি 2টি ডোজ, 1 মানে 0 এবং 6 মান্থস, এবং 14 to 26 ইয়ার্সে 3টি ডোজ, 0, 6, 2 এবং 6। 26 ইয়ার্সের পরে কি এই ভ্যাকসিনটি দেওয়া যেতে পারে না? নিশ্চয়ই দেওয়া যেতে পারে। 26 বছরের পরেও কোনো মহিলা যদি এই ভ্যাকসিনটি নিতে চান তাহলে নিতে পারেন, কেন কি কিছু শতাংশ ক্ষেত্রে কিন্তু উনি প্রিভেনশন পাচ্ছেন সার্ভাইকাল ক্যান্সার থেকে। আমরা সাধারণভাবে সার্ভাইকাল ক্যান্সার আর্লি এজেও দেখি এবং বেশি এজেও দেখি, কিন্তু আমাদের মোটো থাকে যে আমরা ক্যাচ দেম ইয়াং, যত আগের থেকে আমরা মেয়েদের বা মহিলাদের এই ভ্যাকসিনটি দিতে পারবো তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু করার আগে, সে তত বেশি এই ক্যান্সার থেকে সুরক্ষিত থাকবে। ন্যাচারাল ইনফেকশন থেকে তো আমরা সাধারণত জানি ইমিউনিটি তৈরি হয়, তো এক্ষেত্রে তো সাধারণত 80 to 90% ক্ষেত্রে আমরা দেখেছি যে ন্যাচারাল ইনফেকশন হলে সেটি আপনি থেকেই রিজলভ হয়ে যায়। খুব কম ক্ষেত্রেই এই ইনফেকশনটি পারসিস্টেন্টলি থেকে গিয়ে সার্ভিক্সের একটা ক্যান্সার স্টেজে নিয়ে যায় সার্ভিক্সকে। তাহলে আমাদের অ্যান্টিবডি মানে ভ্যাকসিন দেওয়ার দরকার কি? ন্যাচারাল ইনফেকশন থেকেই তো আমরা ইমিউনিটি পেয়ে যাচ্ছি। ন্যাচারাল ইনফেকশন থেকে যে ইমিউনিটিটি পাওয়া যায় সেটি অনেক বেশি উইক হয়, তাই আমরা ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিবডি প্রোডাকশন যেটা হয় সেটা অনেক ইমিউনোলজিক্যালি পোটেন্ট, তাই আমরা ভ্যাকসিন রেকমেন্ড করে থাকি। এবার আসি এই ভ্যাকসিনের সাইড এফেক্টসে। মাইনর সাইড এফেক্ট খুব সামান্য, সাধারণভাবে একটু হালকা জ্বর হতে পারে, যে হাতে যেখানে ইঞ্জেকশন নিচ্ছেন সেখানে সামান্য ব্যথা বা একটু ফোলা ভাব, সোয়েলিং থাকতে পারে, আর মাথা ঘোরাতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, কিন্তু খুব সামান্য সেটা। এবারে আসছি আমরা কাদেরকে এই ভ্যাকসিনটি দেওয়া যাবে না। প্রেগনেন্ট ওমেনকে দেওয়া যাবে না। যিনি ব্রেস্টফিড করছেন যদি প্রয়োজন হয় তাহলে তাকে দেওয়া যেতে পারে। যাদের প্রথমবার ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জিক রিয়াকশন হয়েছে তাদের ক্ষেত্রে এটি রিপিট করা যাবে না, এবং যাদের রিসেন্ট কোনো ভাইরাল ইনফেকশন চলছে, যেমন সর্দি কাশি হতে পারে, পেটের ইনফেকশন হতে পারে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি আপাতত দেওয়া যাবে না যতক্ষণ না সেই ইনফেকশনটি সেরে যাচ্ছে। এবারে আসি কিছু মিথস বা ভুল ধারণায়। এই ভ্যাকসিনটি নিলে ইনফার্টিলিটি বা বাচ্চা হওয়ার সমস্যা হতে পারে, একেবারেই ভুল ধারণা। এই ভ্যাকসিনটি নেওয়ার পর প্রিম্যাচিওর মেনোপজ হয়, এটিও সর্বৈবই মিথ্যে। কাজেই নিশ্চিন্ত মনে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন নিন এবং নিজেকে এই ক্যান্সারের হাত থেকে প্রিভেন্ট করে রাখুন। ভালো থাকবেন।